আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে কি ইয়ামি অসাধারণ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, দুধ পিঠা। তোমরা খুব কম সময়ে এই দুধ পিঠাটা বানিয়ে খেতে পারবা। আমি একদম কম সময়ে তোমাদেরকে এই দুধ পিঠা বানিয়ে দেখাবো। তোমরা আমার সাথেই থাকো এবং ঝটপট বানিয়ে দেখাবো, চটপট খেয়ে নেবো আমি এবং তোমরাও পারবে। তাহলে স্টার্ট দুধ পিঠা। দেখো প্রথমে একটা পাত্র নিব, তারপর আমি দুধ নিব, তরল দুধ। এখানে হাফ কেজি দুধ আছে। তারপর দেব খেজুরের গুড়। তোমরা মিষ্টি যতটুকু খাবা দুধ পিঠায় ঠিক ততটুকু চিনি বা গুড় অ্যাড করবা। আমি খেজুরের গুড় অ্যাড করলাম। সাদা এলাচ 3টা, আর চিনি ছোট ছোট 2টা, তেজপাতা 2টা। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিব। তাহলে আমাদের দুধের শিরাটা অনেক টেস্ট হবে এবং ঘন হবে। 2 কাপ পানি অ্যাড করলাম, নাহলে দুধটা লোটে যেতে পারে। এই জন্য পানি অ্যাড করলাম যাতে লোটে না যায়। এখন আমি এটা সুন্দর করে গ্যাসে জাল দিয়ে দুধের শিরাটা পারফেক্টভাবে করে নেব। দেখো আমি গ্যাসে তুলে দিয়েছি এবং অনেক সুন্দর করে নাড়া দিচ্ছি। এইভাবে অবশ্যই নেড়ে দিতে হবে, যেহেতু আমি পাউডার দুধ দিয়েছি, যাতে দুধের সাথে পাউডার দুধটা মিশে যায়। দেখো অলরেডি কিন্তু মিশে গেছে। যখন শিরাটা কমপ্লিট হবে তখন তোমাদেরকে আমি দেখাবো। দেখো এদিকে দুধের শিরাটা হোক, আমি এখানে সুন্দর করে চালের আটাটা ডো বানিয়ে নিই দুধ পিঠা করার জন্য। চিতই পিঠা বানিয়ে নিব, এই জন্য এখানে আমি বেশি না 1 পোয়ার মতো আটা নিয়েছি। এই পানিটাও ঠিক উষ্ণ উষ্ণ গরমের থেকে একটু বেশি। অল্প অল্প করে অ্যাড করব আর অল্প অল্প করে নাড়া দিব। ডোটা যত মাখাবা তত দুধ চিতইটা মজা হবে এবং সফট হবে এবং ফোর উঠবে। প্রত্যেকটা ফোরের ভিতরে দুধের শিরা ঢুকবে। আমি ঠিক কখন বুঝে নিব যে আমার ডোটা পারফেক্ট হয়েছে, দুধ চিতইয়ের ডোটা। দেখো আমি যখন দুধটাকে এইভাবে দিচ্ছি অনেকগুলো বুদবুদ সৃষ্টি হচ্ছে, তখনই ভাববো যে হ্যাঁ আমার দুধ চিতইয়ের ডোটা পারফেক্ট হয়েছে। একদম পাতলা হবে, ঘন হবে না। এটা কিন্তু পিঠা দিতে দিতে ঘন হয়ে যাবে। অনবরত এভাবে নেড়ে নেড়ে আমাদেরকে চিতইটা ভেজে নিতে হবে। দুধের শিরাটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট। আমি একটু তেল একটা কাপড়ে দিয়ে ভরে দিলাম। এরকম যখন ধোয়া উঠবে তখন আমি চিতইগুলো দিয়ে দিব। একদম এভাবে নেড়ে নেড়ে দিয়ে দেবো। অবশ্যই যতবার দিব ততবার আমি এভাবে নেড়ে নেড়ে দিব। অবশ্যই অনেক উঁচা থেকে দিতে হবে। দেখো আমি কত উঁচা থেকে দিচ্ছি, ঠিক তোমাদেরকে এইভাবে উঁচা থেকে দিতে হবে এবং জোরে হিট থাকবে। দেখো কতগুলো ফোর উঠতেছে এক এক করে। অনেকগুলো ফোর উঠে গেছে, একদম কোনো জায়গাতেই ফোর ওঠা বাদ নেই। ঠিক এরকম যখন ফুটবে তখনই ভাববা যে হ্যাঁ পারফেক্ট আমাদের চিতই হয়ে যাচ্ছে। অনেকটা যখন হয়ে যাবে একটু বাকি থাকবে, তখন আমি ঢেকে দিব যে কোনো একটা ঢাকনা দিয়ে। একবারে কমপ্লিট হয়ে গেছে। একদম একদম এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি পিঠাটা কতটা ফোর উঠেছে, শিরাটা কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর হয়েছে। দেখো আমার চিতইগুলো, দেখো এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে। ঠিক এরকম হলেই ভাববা আমাদের দুধ চিতইটা পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবে এরকম একটু ভাগ করে দিয়ে আমি ভিজাই দিব। দেখো এটা একদম চুলার উপর থেকে নিয়ে এসেছি, এটা কিন্তু একটু জুড়াইতে হবে। এটা গরম অবস্থায় এই দুধের শিরাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেলপা হয়ে যাবে, খেতে পারবা না। এজন্য অবশ্যই এটা ঠান্ডা হতে হবে, তখন আমরা দুধের শিরাতে অনেক সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দিব। একদমই ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এখন বেশি না 4 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। রেখে আমি তোমাদেরকে খেয়ে দেখাবো কতটা নরম কতটা সফট হয়েছে। দেখো ওয়াও, দুধ পিঠা রেডি। দেখো আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, কত সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে এটা খেয়ে দেখাবো। দেখো কতটা সফট কতটা নরম হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। দেখো একদম সহজেই খুলে আসতেছে। এই দেখো কতটা সফট কতটা নরম হয়েছে।
খেয়ে দেখব কেমন হয়েছে। ও অনেক টেস্ট হয়েছে, অনেক ইয়ামি হয়েছে এবং দুধের এই রসটাও অনেক টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই আমার মতো করে অনেক সহজ নিয়মে এই দুধ পিঠাটা বানাবা। যারা বানাতে পারো না তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, তারা অবশ্যই ঝটপট বানিয়ে একদম ঝটপট খেয়ে নিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।